নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় নতুন বছর অর্থাৎ 2024 সালের প্রথম একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী। সফলা একাদশী কবে পালিত হবে? 7 নাকি 8 জানুয়ারি? সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ, ব্রত পালনের সময় ও পূজাবিধি চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশী ব্রত ভগবান বিষ্ণুকে সমর্পিত। শাস্ত্রে এই একাদশী ব্রতর বিশেষ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। সফলা একাদশী যা সর্বত্র সফলতা দান করে, তার নাম অনুসারে সকল কাজ সফল হয়। এই একাদশী প্রসঙ্গে পুরাণে বলা হয়েছে, হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে পুণ্য অর্জিত হয়, তাতে ভক্তি সহকারে সফলা একাদশীর উপবাস করলে একই ফল পাওয়া যায়। এই একাদশীর উপবাস রাখলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। নতুন বছরের প্রথম একাদশী 2024 সালের 1430 বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের 1430 বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী পালন করা হবে 7 জানুয়ারি 2024, বাংলার 21শে পৌষ 1430 রবিবার। একাদশী তিথি শুরু হবে 6 জানুয়ারি 2024, বাংলার 20শে পৌষ 1430 শনিবার রাত্রি 8:57 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 7 জানুয়ারি 2024, বাংলার 21শে পৌষ 1430 রবিবার রাত 9:21। 2024 সালের 1430 বঙ্গাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর ব্রত পালন করা হবে 8 জানুয়ারি 2024, বাংলার 22শে পৌষ 1430 সোমবার সকাল 6:24 থেকে 9:57 মধ্যে। সফলা একাদশীর পূজাবিধি। সফলা একাদশীর দিন সকাল সকাল স্নান নিত্যক্রিয়াদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে পুজোর ঘর বা স্থান পরিষ্কার করুন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন। এরপর একাদশীর উপবাসের সংকল্প নিন। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত অর্থাৎ দই, দুধ, ঘি, চিনি, মধু দিয়ে অভিষেক করান। ভগবানের সামনে নৈবেদ্য সাজিয়ে দিন। ফল, ফুল ও মিষ্টি অর্পণ করুন। নারকেল, সুপারি, আমলকি, ডালিম ও লবঙ্গ শ্রীহরিকে নিবেদন করুন। ধূপ দীপ জ্বালুন। ফুল, বস্ত্র, জলশঙ্খ, চামর ও ধূপবাতি দিয়ে পঞ্চ উপচারে ভগবানের আরতি করুন। একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা করুন। বিষ্ণু সহস্র নাম, গীতা ও রামায়ণ পাঠ করা এই দিনে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।